go, go, এটা একটা ভার্ব, রাইট? কিন্তু আপনি কি জানেন go একটা বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে? কিভাবে? Hello there. Assalamu alaikum. How are you all? Hope you all are doing fantastic. Welcome back to my Facebook page. আজকের ভিডিওতে আমরা একটা ম্যাজিক শিখতে চলেছি, যে ম্যাজিকের মাধ্যমে ইংরেজিতে বাক্য তৈরি করা হবে পানির মতো সহজ। তাহলে চলুন ম্যাজিকটা শিখে নেওয়া যাক। আচ্ছা, আপনাদের ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে আছে? যেই বাক্যের দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা হতো, মনে আছে, রাইট? আচ্ছা, সেখানে সাবজেক্ট হিসেবে কি থাকে? ইউ। তবে সেই ইউটাকে ব্যবহারই করা হয় না। ইউ ডু ইউর হোমওয়ার্কের পরিবর্তে আমরা সিম্পলি বলি ডু ইউর হোমওয়ার্ক। ইউ ডোন্ট গো এর পরিবর্তে আমরা বলি ডোন্ট গো দেয়ার, রাইট? তার মানে বোঝা গেল গো এটা দ্বারা আদেশ করা হয়, প্লিজ গো, রিকোয়েস্ট, ডোন্ট গো, নিষেধ, রাইট? আচ্ছা, এই কারণে গো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি। সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করি। আই গো, আমি যাই। পাস্টে নিয়ে যাই আই ওয়েন্ট। কোথায়? আই ওয়েন্ট টু দ্য পার্ক। কখন? এবার একটা অ্যাডভার্ব ব্যবহার করি, যেটা ব্যবহার করে আমরা টাইমটা নির্দেশ করবো যে কখন সেটা করেছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক। রিজন অ্যাড করা যাক, কেন আমি পার্কে গিয়েছিলাম? ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য পার্ক বিকজ মাই ফ্রেন্ড কল্ড মি। আচ্ছা, ভালো কথা, কল দিয়েছিল। সিচুয়েশন কেমন ছিল? Yesterday, I went to the park because my friend called me, but he was sick. Sick ছিল, তাহলে আমাকে কেন কল দিল? Yesterday, I went to the park because my friend called me, but he was sick and asked me for help. আচ্ছা, আমার সাহায্য চাওয়ার জন্য। তাহলে দেখুন, আমার বাক্যটা শুরু হয়েছিল go থেকে, এরপরে I go, এরপরে I went, yesterday went to the park. কেন পার্কে গিয়েছিলাম? কারণ আমার বন্ধু আমাকে কল দিয়েছিল। Because my friend called me. কেন কল দিয়েছিল? But he was sick. সে অসুস্থ ছিল। So well, and asked me for help. এবং আমার কাছে সাহায্য চেয়েছিল। তাহলে পুরো বাক্যটা শুনুন এবার। Yesterday I went to the park because my friend called me, but he was sick and asked me for help. গতকাল আমি পার্কে গিয়েছিলাম কারণ আমার বন্ধু আমাকে কল করেছিল, তবে সে অসুস্থ ছিল এবং আমার কাছে সাহায্য চেয়েছিল। এইভাবে একটু একটু করে বাক্য বড় করে দেখুন। আশেপাশে যা কিছু ঘটছে সব কিছু নিয়ে ভেবে দেখুন। ইংরেজিতে বাক্য তৈরি করা আসলেও পানির মতো সহজ মনে হবে।